ওয়েলকাম ব্যাক টু ওয়েলনেস যোগা অ্যান্ড এক্সারসাইজ। আজকে করব কিছু যোগা পোজেস যেগুলো রেগুলারলি প্র্যাকটিস করলে মাথা ব্যথা এবং হেয়ার রিলেটেড সব ধরনের সমস্যাতেই খুব ভালো কাজে দেবে। এর জন্য প্রথমেই করছি ডলফিন পোজ বা অর্ধ পিঞ্চে ময়ূরাসনা। বজ্রাসনে থেকে সামনের দিকে ঝুঁকে গিয়ে কোনোই পর্যন্ত হাতের উপরে ভর দিয়ে শরীরের মাঝের অংশকে ওপরের দিকে ওঠাতে হবে, অর্থাৎ কোমর ওপরের দিকে থাকবে, পা একদম মাটির সাথে সোজাভাবে থাকবে। এই অবস্থায় শ্বাস একদম স্বাভাবিক থাকবে। 15 থেকে 30 সেকেন্ড মতো থাকতে হবে। আর আসনটি প্র্যাকটিস করতে করতে পরে সময়টাকে বাড়াতে হবে 1 মিনিট পর্যন্ত। এই আসনে গোটা শরীরের সাথে সাথে মাথার ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, ফলে মাথা ব্যথা এবং হেয়ার রিলেটেড যে কোনো ধরনের সমস্যাতে এই আসনটি খুবই ভালো কাজে দেয়। এরপর আসনটি করা হয়ে গেলে ধীরে ধীরে মাটিতে বজ্রাসনের পজিশনে এসে বসে কিছুক্ষণ রিল্যাক্সেশন করতে হবে। এরপর করছি ফরওয়ার্ড বেন্ডিং পোজ বা অর্ধ উত্তানাসনা। এর জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে ধীরে ধীরে হাত ওপরে উঠিয়ে তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে গিয়ে হাত পায়ে ঠেকবে এবং ঘাড় সোজা সামনের দিকে তাকানোর চেষ্টা করতে হবে। এতে করে গোটা শরীর ট্রায়াঙ্গেল শেপ নেবে। এই অবস্থায় শ্বাস একদম স্বাভাবিক থাকবে। 15 থেকে 30 সেকেন্ড অবধি থাকতে হবে এই পজিশনে। এই আসনটিতে শরীরের প্রত্যেকটা মাসেলসের স্ট্রেচিং হয়ে যায়। স্পাইনাল কর্ড এবং পায়ে ব্যথার সমস্যাতেও খুব ভালো কাজে দেয় এবং মাথার ব্লাড সার্কুলেশন এবং মাথা ব্যথা সমস্যাতেও খুব ভালো আসনটি। এরপর ধীরে ধীরে হাত সামনে উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রিল্যাক্সেশন করতে হবে। নেক্সট করব সর্বাঙ্গাসনা। সর্বাঙ্গাসনার জন্য প্রথমে মাটিতে পিঠের ভরে শুয়ে পড়ব। তারপরে ধীরে ধীরে কোমরে হাত দিয়ে পা দুটোকে একসাথে ওপরের দিকে ওঠানোর চেষ্টা করব যতটা সম্ভব। সোজা এক সরল রেখায় আনার চেষ্টা করব। এই অবস্থায় 15 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে। সময়টাকে ধীরে ধীরে বাড়াতে হবে আর শ্বাস একদম স্বাভাবিক থাকবে আসনটি চলাকালীন। এই আসনটিতে শরীরে নর্মালি যেভাবে আমাদের ব্লাড সার্কুলেশন হয় তার বিপরীত দিকে ব্লাড সার্কুলেশনটা হতে থাকে, ফলে গোটা শরীরে খুব ভালো প্রভাব পড়ে এর। শরীর ফিট এবং অ্যাক্টিভ থাকে, মাথারও ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং বিভিন্ন রকমের স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, মাথা ব্যথা এগুলো রিলিফ পেতে খুব হেল্প করে আসনটি। এরপর ধীরে ধীরে কোমর মাটিতে নামিয়ে তারপর দু পা একসাথে মাটিতে নামিয়ে এনে হাত মাটির উপরে উপর দিয়ে রেখে গোটা শরীরকে রিল্যাক্স করে দিতে হবে। নেক্সট আসন করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চাইল্ড পোজ। চাইল্ড পোজের জন্য প্রথমে বজ্রাসনের পজিশনে বসবো, তারপরে ধীরে ধীরে হাত মাটিতে নামিয়ে স্লিপ করতে করতে সোজা সামনের দিকে সোজা করে রেখে কপাল এবং নাক মাটিতে ঠেকিয়ে এই অবস্থায় কিছুক্ষণ থাকতে হবে, পুরোপুরি শ্বাস প্রশ্বাসের উপরে কনসেন্ট্রেশন করে। যারা রেগুলারলি এক্সারসাইজ করেন, যোগা করেন, তাদের সবার শেষে এই চাইল্ড পোজটি অবশ্যই করা উচিত। এতে গোটা শরীর এবং মন খুব ভালোভাবে রিল্যাক্স হয়ে যায়, টেনশন কমে এবং শরীর খুব ফিট ও অ্যাক্টিভ থাকে। এতে সারাদিনে প্রচুর কাজের এনার্জি পাওয়া যায়। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট করব ভস্ত্রিকা। ভস্ত্রিকা এমন একটি আসন যেটি রেগুলারলি প্র্যাকটিস করলে পেটের সব ধরনের সমস্যাতে খুব ভালো ফল দেয়। এর জন্য প্রথমে সুখাসন বা পদ্মাসনে বসে জ্ঞান মুদ্রায় 2 হাঁটুর উপরে 2 হাত থাকবে। মুখ বন্ধ রেখে জোরে জোরে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে এবং গ্রহণ করতে হবে। এতে পেট উপরে ওঠানামা করবে। এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার ভস্ত্রিকা করতে হবে। এইভাবে 5 থেকে 10 মিনিট রোজ ভস্ত্রিকা অভ্যেস করলে পেটের সব ধরনের সমস্যা দূর হবে। আর আমাদের বেশিরভাগ স্কিন প্রবলেম এবং হেয়ার প্রবলেমের
রুট কজ হচ্ছে পেটের সমস্যা। আর প্রচুর পরিমাণে অক্সিজেন একসাথে শরীরে প্রবেশ করে, ফলে অক্সিজেনেটেড ব্লাড গোটা শরীরকে খুব ভালো এবং হেলদি রাখে। এখানে দেখানো যোগা পোজেসগুলি রেগুলারলি প্র্যাকটিস করলে হেয়ার রিলেটেড সব ধরনের সমস্যা অনেকটাই দূরে থাকবে। এরপর সবার শেষে 2 হাত একসাথে ঘষার ফলে যে তাপ উৎপন্ন হবে সেই তাপকে গোটা মুখে ভালোভাবে ফিল করে লাগাতে হবে। এতে যোগা করার উপকারিতাগুলি আরও খুব ভালোভাবে পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং yoga and stay healthy, happy and fit.